সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের জন্য ট্যাগ কোশ্চেনের বিশেষ একটি ক্লাস নিয়ে আসছি। ট্যাগ কোশ্চেনে কিছু কিছু কথা আছে, যদি আমরা শুধু মনে রাখতে পারি তাহলেই আমরা ওই শব্দগুলো ট্যাগে বসাই রাখলে আমাদের ট্যাগের উত্তর হয়ে যায়। সেই জন্য আমি তোমাদের জন্য কিছু রুল আমার হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, তোমরা লক্ষ্য করো, তোমরা দেখো, তাহলেই তোমরা ট্যাগ কোশ্চেন উত্তর ইজিতে দিতে পারবে। সেই জন্য আমরা দেখি, লিখে রাখছি ডু নট বা ডন্ট। ডন্ট অথবা ডু নট দিয়ে বাক্য শুরু হলে ট্যাগে উইল বসে। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি ডু নট দিয়ে ডু নট দিয়ে লেখা থাকে, অর্থাৎ বাক্যটা যদি ডু নট থাকে বা ডন্ট থাকে, তাহলে আমরা উইল বসাবো। আবার লেট মি, লেট হিম, লেট হার দিয়ে বাক্য যদি শুরু হয়, অর্থাৎ প্রশ্ন যদি লেট মি, লেট হিম, লেট হার দিয়ে যদি সূচনায় এটা দিয়ে শুরু হয়, আমাদের আর কোনো বিষয় দেখার দরকার নেই, শুধু উইল উত্তরে বসাই দেন। আবার যদি দেখি মূল ভার দিয়ে বাক্য শুরু হয়েছে, তাকে উইল বসাই দেন। অর্থাৎ সাবজেক্ট নাই, সেন্টেন্সের সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকে মূল ভার দিয়ে সেন্টেন্সের শুরু হয়। যদি মূল ভার দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব, উইল বসিয়ে দেব। আমরা অনেকেই সাবজেক্ট চিনি না, আমি শর্ট ভিডিওতে তোমাদের জন্য সাবজেক্ট দেখাই দেবো, তখন তোমরা দেখে নেবে। এরপরে আমি আরেকটা লিখে রাখছি, লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয়, তাহলেই তোমার মনে রাখতে হবে যে ওখানে শ্যালই বসবে। আমি কিছু উদাহরণ লিখে রাখছি এবং উত্তরগুলো আমি করে দিতেছি, তাহলে তোমরা যদি ফলো করো তোমরা অল্পতেই বুঝতে পারবে। অর্থাৎ লেখা আছে, দেখো, ডোন্ট গো আউট। তার মানে কি, এই ডোন্ট লেখা আছে এখানে, এখানে ডু নট দিয়ে বাক্য শুরু হলে কি বসবে, উইল। তাহলে আমরা এই ডন্ট যখন দেখছি, তাহলে এখানে কি লিখবো, উইল ইউ। এবং এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু দিতে হবে। এরপর আবার লেখা আছে কি, ডন্ট। অর্থাৎ এই দ্বিতীয় প্রশ্নটা কিন্তু ডন্ট লেখা আছে, আবার একই উত্তর হবে, উইল ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন। পরেরটাও আমি লিখে রাখছি, ডন্ট ফরগেট মি। এখানেও কিন্তু ডন্ট দিয়ে শুরু, তাহলে উইল ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন বসবে। তিনটেই কিন্তু আমরা কিন্তু ডু নট দিয়ে যখন দেখতে পাচ্ছি, আমাদের আর কিছু বোঝার দরকার নেই, ওখানে আমরা কিন্তু উইল উত্তরে বসাই দেবো এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কিন্তু। এরপর দেখো, লিখছি হেল্প দ্য হেল্পলেস। এখানেও কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে, মূল ভার্ব। হেল্প মানে সাহায্য করা। অর্থাৎ যখনই আমি দেখো মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তখনও আমি কিন্তু কি লিখবো, উইল ইউ প্রশ্নবোধক চিহ্ন। কল ইন এ ডক্টর। কল শব্দটার সাথে কিন্তু আমরা অনেক পরিচিত। কল শব্দটা এত পরিচিত, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু কল অর্থ জানে। কল অর্থ ডাকা বা ডাকো। তাহলে এখানে কি, কল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানেও কিন্তু উইল ইউ বসবে, প্রশ্নবোধক চিহ্ন দেবে। রিড দ্য ফানি স্টোরি, অর্থাৎ এই মজার গল্পটি পড়ো। তাহলে এখানে রিড দিয়ে শুরু হয়েছে, রিডটা মূল ভার্ব, তাহলে এখানেও কিন্তু উইল ইউ বসবে। এই কথাটা কিন্তু এই মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হলে, অর্থাৎ এই কল কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, হেল্প কিন্তু মূল ভার্ব, আর রিডও কিন্তু মূল ভার্ব, অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হলে কিন্তু উইলও বসবে। যেমন ডোন্ট বা ডু নট দিয়ে বাক্য শুরু উইলও বসে, এবং মূল ভার্ব দিয়েও শুরু হলে উইলও বসে। আরেকটা লিখে রেখেছি, লেট মি, লেট হিম, লেট হার দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ উইলও বসে। এখানে আমি একটা তোমাদের জন্য একটা লিখছি সেন্টেন্স, লেট মি গো আউট। এই লেট মি শব্দটা, অর্থাৎ যখন দেখছি এই লেট মি থাকলেই আমি কি করবো, আমি লিখে রাখছি উইলও বসবে। তাই এখানে কিন্তু লেট মি লেখা আছে, তাহলে এখানে লিখবো উইল ইউ। এরপরে আমি একটা রুল লিখে রাখছি, দেখো, লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে, লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে তাহলে কি বসবে, শ্যালই বসবে। তাহলে এখানে লেটাস দিয়ে শুরু হয়েছে, লেটস গো হোম, চলো আমরা বাড়ি যাই। তাহলে লেটস গো হোম, তাহলে কি বসবে, শ্যাল উই, শ্যাল উই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আবার লেখা আছে, দেখো, লেটাস ট্রাই এগেন, চলো আমরা আবার চেষ্টা করি। তাহলে লেটাস আছে, এখানে কিন্তু এই লেটাস, এই লেটাস, এখানেও কিন্তু লেটাস, আমরা কি লাগবো, আমাদের মনে রাখতে হবে, লেটাস, লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে শ্যালই বসে। এখানে কিন্তু আমি কি করব, আমরা কিন্তু এখানে এই শ্যাল উই লিখবো উত্তরে। এটা কিন্তু আমাদের উত্তর, এটা কিন্তু উত্তর, আর এই সেটটা কিন্তু আমার প্রশ্ন। এখানে আবার আছে লেটস প্লে দিস গেম। এই লেটস বা লেটাস, এই লেটস, লেটস আছে, এই লেটস থাকার কারণে এখানে লিখবো শ্যাল উই এবং প্রশ্নবোধক চিহ্ন। ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য চিন্তা করো না। দেখো আবার কিন্তু আমি এটা লিখে রাখছি, এই ডন্ট, ডন্ট দিয়ে শুরু হলে কি বসে,
উইল ইউ, প্রশ্নবোধক চিহ্ন। দেখো আমি একটা প্রশ্ন তোমাদের জন্য লিখে রেখেছি যে লেট মি গো উইল ইউ, এ পর্যন্ত লিখে রেখেছি, প্রশ্নবোধক চিহ্ন দিইনি। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে আমাদের ট্যাগের পরিপূর্ণ উত্তর হয় না, এই জন্য প্রশ্নবোধক চিহ্নটা আমাদের দিতে হবে। এরপর আমি লিখে রেখেছি দেয়ার বা ইট দিয়ে বাক্য শুরু হলে ট্যাগে পূর্ণাঙ্গ স্থানে ওই দেয়ার বা ইট বসে। অর্থাৎ তাহলে পূর্বের ক্লাসটা আমাদের দেখতে হবে। আমি কিন্তু ওখানে লিখে রেখেছি যে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে তিনটি বিষয় ব্যবহার করতে হয়। এক নম্বর অক্সিলারি ভার্ব বসে, দুই নম্বরে নট বসে অর্থাৎ নট বসে না, তিন নম্বরে সাবজেক্টের প্রণাম। এখানে যদি সেন্টেন্সটা দেয়ার বা ইট দিয়ে শুরু হয় তাহলে ওই সাবজেক্টের প্রণাম হিসেবে ওই দেয়ার বা ইটই বসবে। এখানে লেখা আছে দেয়ার ইজ নো পন্ড ইন আওয়ার ভিলেজ, এটার উত্তরটা হবে কি? ইজ আছে, এই ইজ নিলাম। নো আছে, নট যাবে না। তিন নম্বর হচ্ছে সাবজেক্টের প্রণাম বসে অর্থাৎ ওই দেয়ার বা ইট দিয়ে শুরু হয়েছে, এই দেয়ারই নিয়ে গেলাম, EACRE দেয়ার, তার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরের উত্তরটা দেখো দেয়ার ওয়াজেন্ট এনাফ রাইস, তার মানে কি ওয়াজ আছে, ওয়াজ নিলাম। নট আছে, নট নেব না। এখানে এই দেয়ার আছে, এই দেয়ার আছে, এই জন্য এখানেও দেয়ার লিখলাম এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ইট ইজ এ গুড আইডিয়া, ইজ আছে, ইজ নিলাম। নট নাই, নট নিলাম এবং ইট দিয়ে শুরু হয়েছে, এই যে দেয়ার বাই ইট। এবার ইট, ইট আছে এখানে, এই সেন্টেন্সটা এই ইট, এখানেও লেখা আছে ইট, এখানে কিন্তু লিখলাম ইট। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আই শব্দটা, ইটের আই শব্দটি বড় হাতের অক্ষর আছে, এখানে কিন্তু সে লিখতে হবে ছোট হাতের এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আরেকটা রুল লিখে রেখেছি দেখো, নাথিং দিয়ে বাক্য শুরু হলে ট্যাকে পূর্ণাঙ্গ স্থানে ইট বসে, তবে ট্যাকে নট বসে না। কি বলছি? তবে ট্যাগে কি নট বসে না। কখন নট বসে না? যদি নাথিং দিয়ে বাক্য শুরু হয়, অর্থাৎ না বোধক কথা আসলে ট্যাগে নট যাবে না। তা নাথিং একটা পরিপূর্ণ না বোধক শব্দ, এই জন্য আমাদের মনে রাখতে হবে নাথিং থাকলে ট্যাগে নট বসবে না। উদাহরণ লিখে রেখেছি দেখো, নাথিং ইজ ইম্পসিবল, তাহলে এখানে দেখো এই ইজ আছে, এই ইজ নেওয়া আছে এবং নাথিং আছে, নট যাবে না। আর নাথিং থাকলে এখানে উত্তর লিখেছি নাথিং থাকিলে, নাথিং দিয়ে বাক্য শুরু হলে ট্যাগে পূর্ণাঙ্গ ইট বসে, তাহলে এই নাথিং আছে, এখানে ইট বসিতে আর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। এরপরে দেখো ওয়াজ আছে, ওয়াজ নিলাম। নাথিং আছে, নট যাবে না এবং নাথিং থাকলে তাকে পূর্ণাঙ্গ স্থানে ইট বসে, ইট লিখলাম এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। অর্থাৎ আজকের ক্লাসগুলো তোমাদের কিন্তু এই রুলগুলো শুধু একটু ফলো করলেই হবে, মুখস্থর ওরকম দরকার হয় না। শুধু আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা একই উত্তরটা অল্পতে আমরা দিতে পারি। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।